বলা হয়েছে যে এক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে মমতা 220টি আসন পাবে কিন্তু 100টাই পায় নাই। আমি বলি নাই 220টি পাবে, আমি বলছি যে বুথ ফেরত জরিপের রেজাল্ট এটা। শুনবেন একটু মন দিয়ে। আমি তো গণক না, অন্তর্যামীও না। ভারতের প্রত্যেকটি গণমাধ্যম বুথ ফেরত যে জরিপগুলো, ভোটের পরে যে জরিপ দেয় বা ফলাফল দেয়, সেই রেজাল্ট আমি আপনাদের বলেছি। ভারতীয় টেলিভিশন এটা বলেছে, আমি বলিনি। আমি তো ভারতে বসেও নেই। আমার কাজ সাংবাদিকতা করা, সেটা কি গণমাধ্যম বা সোর্সের সংবাদগুলো পেশ করা। আমি একবারও বলিনি মমতা দিদি জিতে গেছে। তো এরকম হয়, বাংলাদেশেও এরকম নির্বাচন অনেক কিছু হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে অনেক কিছু আমরা দেখেছেন। তো আবার দেখা যাচ্ছে যে ফলাফল এখন বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে ইলেকশনটা করেছেন এটা অনেকটা শেখ হাসিনা স্টাইলে হয়েছে। অনেক কারণ আছে, এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করবো, সেখানে ডিটেলটা বলবো। এখন এটা নিয়ে আর কথা বলতে চাই না। তো প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে এখন আমেরিকা যদি এখান থেকে জাহাজগুলো বের করতে পারে, ইরান শেষ। আর ইরান যদি এখন দম খিচে টিকে থাকতে পারে, আমেরিকা যদি ব্যর্থ হয়, তাহলে আমেরিকার এই খেলা এখানে শেষ। আমেরিকাকে আবার আলোচনা টেবিলে যেতে হবে অথবা অ্যাটাক করতে হবে। গতকালকে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, আবার বলছি ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল যে আরব আমিরাতের কয়েকটি ফুজাইরা থেকে শুরু করে কয়েকটি বন্দরে অ্যাটাক করেছে ইরান। কিন্তু আজকে ইরানের স্টেটমেন্ট একটু ভিন্ন হয়ে গেল। ইরান বলছে যে আমরা আরব আমিরাতে কোনো স্ট্রাইক চালাই নাই, তবে মার্কিন যে জাহাজগুলো তারা লোকেশন অফ করে দিয়ে রাডার বন্ধ করে লুকিয়ে হরমুজে ঢুকতে চেয়েছে, আমরা তাদেরকে অ্যাটাক করেছি, আমেরিকার উপর অ্যাটাক করেছি। এবং আমেরিকা যে দাবি করছে ইরানের 6টি ছোট বোট তারা ধ্বংস করেছে, ইরান বলছে যে এটা মিথ্যা কথা। প্রাইভেট, এগুলো ইরানের কোনো সামরিক বাহিনীর না, প্রাইভেট বা ব্যক্তিগত ছোট কিছু বোটকে আমেরিকা টার্গেট করেছে। এগুলো ইরানের সশস্ত্র বাহিনীর না বা ইরানের নেভির নয়। এটা আমেরিকা মিথ্যা বলেছে, ইরান বলছে। ইরান বলছে যে আমরা আমেরিকার ডিস্ট্রয়ারে অ্যাটাক করেছি, যুদ্ধ জাহাজে অ্যাটাক করেছি, এটা সত্য কথা। কিন্তু আরব আমিরাতে আমরা কোনো অ্যাটাক করিনি। তারা বলছে এই অ্যাটাকটা ফলস ফ্ল্যাগ হিসেবে আমেরিকা করেছে, আমেরিকার সেনারা করেছে। আমেরিকার সেনাদের মধ্যে যারা ইসরায়েল অংশটা আছে, অর্থাৎ যারা ইসরায়েলের পক্ষ অনুসরণ করে, তারা হয়তো কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে, অর্থাৎ ইরানের হয়ে তারা আরব আমিরাতে অ্যাটাক করবে এবং এটা প্রতিক্রিয়া ইসরায়েল আমেরিকার যুদ্ধে চলে আসবে। আমেরিকা প্রথম বলেছে ইরান তাদের কোনো ওয়ারশিপে অ্যাটাক করেনি, কালকের খবর। আজকে আমেরিকার স্টেটমেন্ট পরিবর্তন যে হ্যাঁ, ইরান আমাদের ওয়ারশিপে এবং বাণিজ্যিক এবং আমাদের কি বলবো সামরিক কার্গোতে হিট করেছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র সকালে একটা, রাত একটা বললো, সকালে উঠে আরেকটা বললো। ইরান বলছে, প্রথম ইরানের গণমাধ্যম, যে সন্দেহভাজন কিছু কারণে আরব আমিরাতকে টার্গেট করা হয়েছে। এটা হলো ইরানের গণমাধ্যম, বাট রাষ্ট্রীয় পক্ষ বলেনি কিছু। আজকে ইরানের রাষ্ট্রীয় পক্ষ বলছে যে তারা আরব আমিরাতে হিট করেনি, এটি আমেরিকা করেছে। এই অঞ্চলে একটা যুদ্ধ ছড়াবার জন্য ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে এটি আমেরিকা করেছে, আমেরিকার সেনারা করে থাকতে পারে। ইরান ডাইরেক্ট এই দায়িত্ব অস্বীকার করেছে। এবং আরব আমিরাত বলছে যে ইরানের বিরুদ্ধে তারা এখন বড় অপারেশনে যাবে। তারা বলছে যারা ইরানে হামলা করেছে তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আরব আমিরাত রাষ্ট্র হিসেবে সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখাবে, যদিও এখনো আরব আমিরাত কোনো ব্যবস্থা নেয়নি। এই হলো যুদ্ধের আজকের এই মুহূর্তে পর্যন্ত আপডেট। একদিকে ইসরায়েল আমেরিকার বা ট্রাম্পের গ্রিন সিগন্যালের ওয়েট করছে যে তারা একটা যুদ্ধে ঢোকার চেষ্টা করছে। ইসরায়েল 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেছে। ইসরায়েল বলছে 24 ঘন্টার মধ্যে ইসরায়েল আমেরিকা ইরান আক্রমণ করবে। এখন পর্যন্ত কিন্তু ইসরায়েল আমেরিকা আক্রমণ প্রকাশ্যে এখন ইসরায়েল আমেরিকার আক্রমণটা হয়নি, বাট আমেরিকা সকল প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন যেন আবার আমেরিকা পিছিয়ে উঠছে। কালকে থেকে এখন পর্যন্ত যে আপডেট, সেখানে আমেরিকা যে কোনো সময় অ্যাটাক করবে সিদ্ধান্ত হয়ে গেছে। সেন্টকম পুরোপুরি প্রস্তুত অ্যাটাকের জন্য। কিন্তু রহস্যজনক কারণে আমেরিকা ইরানকে ভয় হোক বা যে কোনো কারণেই হোক আবার কিছুটা পেছনে ব্যাকফুটে আসছে। তার মানে কি ব্যাকফুটে এসে বড় আক্রমণের প্রস্তুতি, নাকি ভয় কেটে পড়ার বা আলোচনার টেবিলে বসার? ট্রাম্প তো বুঝতে পারছে যে এই যুদ্ধটা শুরু হলে শেষ হবে না। তো যুদ্ধটা করবেন নাকি আবারও আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করবেন, সেটা হয়তো আমরা আজকে রাতের মধ্যে কিছুটা টের পাবো। এর মধ্যে মার্কিন কিছু বিশেষজ্ঞরা বলছেন ইরান আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে আমেরিকার জন্য। কেন? আমেরিকার ইস্পাহানে ইরানের ইস্পাহানে আমেরিকা যে অভিযান চালাতে এসেছিল, প্রচুর যুদ্ধ বিমান, ড্রোন, অ্যাটাকিং হেলিকপ্টার
ব্ল্যাক হক যা নিয়ে আসছিল, তো এগুলো তো ইরানের আক্রমণে ধ্বংস হয়ে গেছে। তো অনেক আমেরিকানরা আবার এগুলো ফেলে পালাতে হয়েছে, কারণ ইরান যেভাবে চারদিক থেকে আক্রমণ করছে এরা ফেলে পালিয়ে গেছে, তখন তারা বোম্বিং করে এগুলো ধ্বংস করেছে। আমেরিকানরা নিজেদের বিমান টিমান ধ্বংস করেছিল। তো এগুলোকে ইরান নিজেরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা সেই কাজগুলোকে, মানে আমেরিকান অস্ত্রের আদলে নিজেরা নতুন অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে। এখন মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকা যে মূল্যবান অস্ত্রগুলো বানায় এবং পৃথিবীর কাছে এরা বিক্রি করে, এই জিনিসগুলো ইরান যুদ্ধে সহজে পেয়ে গেছে। কারণ অনেক মিসাইল, প্রায় 9,500 মিসাইল আমেরিকার অবিস্ফোরিত ইরানে পড়েছে। ইরান এগুলোকে বিস্ফোরণের সুযোগ দেয়নি, ইন্টারসেপ্ট করেছে বা বিভিন্নভাবে এগুলো মাটিতে পড়ে বিস্ফোরণ হয়নি। 9,500 এই মিসাইলগুলোর উপর ইরান গবেষণা করছে, এগুলো ধ্বংস করেছে, কিন্তু ইরান এই মিসাইলগুলো এখন নিজেরা তৈরি করছে। আবার যে অ্যাটাকিং হেলিকপ্টার, যে যুদ্ধ বিমান, যে মিসাইল বা যেই আধুনিক ভয়ঙ্কর অস্ত্র নিয়ে ইস্পান অভিযানে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভিন্ন মাত্রার কিছু ড্রোন মোটামুটি তৈরি করে ফেলেছে, এবং আমেরিকার এই মিসাইলগুলোর ওয়ারহেড সক্ষমতা, এটা কি কি লোকেশন ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে, সবগুলো বিষয়ে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বের করছে। ইরান এগুলোর জন্য এখন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। তার মানে এই লড়াইতে আমেরিকা যা কিছু ব্যবহার করছে এর প্রত্যেকটি বিকল্প ইরান তৈরিতে মনোনিবেশ করছে এবং তৈরি করে ফেলছে। এটি হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদের সংকেত। কারণ এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে পৃথিবীতে দুটো দেশ এগিয়ে আছে, একটা চীন, একটা হলো ইরান। এবং যেখানে ইরান ব্যর্থ হয় তখন চীনের সহযোগিতা নেওয়া হয়। দুই রাষ্ট্র মিলে এই কাজগুলোকে নতুন ভাবে তারা করে। অর্থাৎ আমেরিকার অস্ত্র ইরান বসে এখন ইরানি বানাচ্ছে, আবার আমেরিকার অস্ত্র কিভাবে ইন্টারসেপ্ট করতে হবে এটা ইরান নিজে শিখে ফেলছে, কারণ এই টেকনোলজি ইরানের হাতে চলে আসছে, চীন দিচ্ছে। তো এভাবে আমেরিকাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তার ড্রোন, তার যুদ্ধ বিমান, যেমন F-35 বা তার যে আরো যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করেছে 17, 18, এগুলো নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে ইরান। তো বলা হচ্ছে যে এখন ইরানের বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী তারা বলছে আমেরিকা যে যুদ্ধের পথ বেছে নিতে চাচ্ছে এটা ভয়ঙ্কর। আমেরিকাকে শেষ দিন পর্যন্ত আলোচনার টেবিলে আসতে হবে। যদি যুদ্ধ চায় আমেরিকা, ইরানের যুদ্ধের জন্য প্রস্তুত, তবে এবার যুদ্ধটা অল্প সময়ের জন্য হবে না, এটা বড় মরণঘাতী হবে, ব্যাপক ধ্বংসলীলা চালাবে, এবং যে কোনোভাবেই হোক এটা পৃথিবীর জন্য ভয়ঙ্কর কোন অশনি সংকেত হয়ে আসবে। ইরান বলছে যদি ইরান ক্ষতিগ্রস্ত হয়, গালফ কান্ট্রিকে ইরান মানে বাঁচতে দেবে না, পুরো গালফকে ছাপা করে তারপর তারা মরবে। এখন আমেরিকা আসলে কোনটা চায়, এই অঞ্চলের ধ্বংস নাকি যে কোনোভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধ, একটা শান্তি আনা, যুদ্ধ বন্ধ করে? তো ইরান সেই দুটো অপশনে দিচ্ছে, যদি তুমি চাও যুদ্ধ এগিয়ে আসো, যদি তুমি শান্তি চাও তাহলে আমাদের শর্ত মেনে নাও। আল্লাহ হাফিজ।